বন্ধুরা চলে এসেছি মহর্ষি ভবনে। আগের ভিডিওতেই বলেছিলাম যে অনুশ্রী আমাদেরকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে ঘুরে দেখাবে। তো চলো ওর পেছন পেছন আমরা পুরো ঠাকুর বাড়িটাকে ঘুরে দেখি। এই ঠাকুর বাড়িতে আমার আসার অনেক দিনের ইচ্ছে, কিন্তু কোনোদিনও আসা হয়নি। এই প্রথম এলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে আমিও একটু ঘুরে দেখি। কত বড় না, রাজবাড়ি বলে কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, বাসভবন। সত্যি মানে একসময় ইনি এখানে থাকতেন। তার মানে চারিদিকে তার থাকার একটা অনুভব মানে করার চেষ্টা করছি। তিনি এখানে থাকতেন, যদিও এই বাড়িটিকে অনেকভাবে নতুন করে রিপেয়ার করা হয়েছে এবং চলছে কাজ এখনও, কিন্তু তবুও একটা আলাদাই অনুভূতি আমি অনুভব করছি। আপনারা কারা কারা গিয়েছেন এবং কতবার গিয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এখানটাতে কিন্তু ভিডিও করা নিষেধ, তো আমরা যে ভিডিওগুলো করেছি চুপি চুপি করেছি। তবে এখানে দ্বিতীয়বার আসার ইচ্ছেটি রয়ে গেল, আর তখন তোমাদের কাছে আরও কিছু শেয়ার করব। রাজবাড়ি থেকে বেরিয়েই বাইরে দেখলাম এই দাদুটি একটি ঠান্ডা কুলফি বিক্রি করছে, কিন্তু তার মধ্যে এই চাউমিনের মতন কিছু একটা দিচ্ছে। নামটা জিজ্ঞেস করাতে কি যে বললো ভুলেই গেলাম, এমন একটা শক্তপোক্ত নাম। তো যাই হোক, দাদুকে আর একটা জিনিস জিজ্ঞেস করলাম যে তুমি যে এই যে বরফিটা দিচ্ছ বা এই যে ঠান্ডাটা দিচ্ছ, এটা দাম কত? কিন্তু দাদু তো এক একজনের কাছ থেকে এক এক রকম দাম নিচ্ছে। যাই হোক, আমরা ওই সমস্ত দিকে না গিয়ে একটু ট্রাই করে দেখলাম, কারণ নতুন তো জিনিস। কিন্তু আমার আর অনুশ্রী সত্যি কথা বলতে বরফিটা ভালো লাগলো, এই চাউমিনের মতন জিনিসটা একদমই ভালো লাগেনি। কোনো রকম করে খেয়ে দাম মিটিয়ে দিয়ে ঠাকুর বাড়িকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই।